এসএসসি ব্যাচ 2026 কালকেই তোমাদের ইংলিশ পরীক্ষা। তো ইংলিশ পরীক্ষার সব থেকে সহজ একটা গ্রামার হচ্ছে এটা ইকুয়েশন। আর এটা ইকুয়েশনের মধ্যে আর কি ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে। আমার স্টুডেন্টরা সহজ সহজ ব্যাপারগুলো আর কি ওরা আর কি ভুল করে। তো এখন আমরা এই টেক কুয়েশন গুলো দেখবো। আমরা জানি টেক কুয়েশনের যে আমরা টেকটা করি এটা কিভাবে করি। ফার্স্টে হচ্ছে অক্সিলারি ভার্ব। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব এই অনুযায়ী ডো, ডি, ডাজ এটা হয়। এরপরে হচ্ছে কি হয়, একটা নট হয়। যদি প্রথম অংশটা যদি আমার অ্যাফার্মেটিভ থাকে তাহলে টেক কুয়েশনটা হয় নেগেটিভ। আর যদি প্রথমটা নেগেটিভ থাকে তাহলে টেক কুয়েশনটা হয় অ্যাফার্মেটিভ। তারপরে হয় প্রনাউন বা সাবজেক্ট। চলো, এখানে আছে 11টা টেক কুয়েশন। এই 11টা থেকে 100% 3টা থেকে 4টা তুমি কমন পাবাই। এইটা হুবহু কমন না পাইলে এই নিয়মে পাবা। এটা যদি হুবহু কমন না পাও 3টা থেকে 4টা কমন, তাহলে এই নিয়মে অবশ্যই তোমরা কমন পাবা। চলো শুরু করি। প্রথমে শুরু করছি লেটস। এই লেটস হচ্ছে ইম্পারেটিভ। লেট, লেটস। আর হচ্ছে মেইন ভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মেইন ভার্ব দিয়ে। ডো, তারপর হচ্ছে ওপেন, এই টাইপের গুলো আর কি বেশি থাকে টেক কুয়েশনের মধ্যে। আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হয়, আর মেইন ভার্ব দিয়ে যেটা শুরু হবে এটা টেক কুয়েশন হবে উইল ইউ। আর এখানে লেটস দিয়ে যেহেতু শুরু হয়েছে, তো এটার সাথে একটা অ্যাপোস্ট্রফি, এটার সাথে এস আছে মানে লেট আস। এটার শুধু এই ক্ষেত্রে এটার ব্যতিক্রম হবে শেল উই, শেল উই, বাস। এরপরটা হচ্ছে এভরিবডি নোবডি। এই টাইপের যদি থাকে তাহলে এদের সাবজেক্ট বা এদের প্রনাউন হয় দে। এদের প্রনাউন কি হয়? দে। আচ্ছা, এভরিবডি লাভস হার। এখানে তো আমার অক্সিলারি ভার্ব দেওয়া নাই, তাহলে যেহেতু লাভস এটা ভার্বটা কিসে আছে? এটা শেষে এস আছে। তার মানে কি হবে? ডো, ডিড, ডাজ। কোনটা শেষে এস আছে? ডাজের শেষে এস আছে। এখানে ডাজ হওয়ার কথা, কিন্তু মনে রাখো যদি আমার সাবজেক্ট থাকে দে, তাহলে দের সাথে কখনো ডাজ হবে না, অবশ্যই ডো হবে। ঠিক আছে? দের সাথে কখনো কি হবে না? ডাজ হবে না। কি হবে? ডো হবে। তাহলে এভরিবডি লাভস হার, ডোন্ট দে? এরপর হচ্ছে নোবডি লাভস হার। এই শব্দটাও নোবডি, কিন্তু আরেকটা একটা একটা ঝামেলা হয়েছে। এই সেন্টেন্সটা এটা ছিল অ্যাফার্মেটিভ, এই জন্য এটার মধ্যে নট হয়েছে, কিন্তু এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ কিভাবে? নোবডি, নান, নাথিং, হার্ডলি, স্কার্সলি, এগুলা যদি বাক্যের ভিতরে থাকে তাহলে এই বাক্যটা নেগেটিভ হয়ে যায়। যেহেতু নেগেটিভ, তো এটার তো দে হবে। তাহলে কি হবে? ডো দে, ডো দে। এরপরে আসছে হচ্ছে সামথিং। আমার যদি কোনো সাবজেক্ট, কোনো সেন্টেন্স আইএনজি দিয়ে শুরু হয়, সামথিং, নাথিং, যদি আইএনজি যুক্ত কোনো কিছু দিয়ে শুরু হয় তাহলে এটার প্রনাউন হবে 100% ইট। ইট দিয়ে দিও প্রনাউন, ঠিক আছে? আচ্ছা দেখি কি বলছে, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। যেহেতু নাথিং কথাটা আছে নেগেটিভ, সো আমার যে টেক কোয়েশ্চনটা হবে এটা কি হবে? অ্যাফার্মেটিভ। তোর সাথে একটা নট হবে না। আমার অক্সিলারি ভার্ব আছে, তাহলে কি হবে? ইজ ইট, ইজ ইট, বাস। এরপর হচ্ছে আই এম এ স্টুডেন্ট। এখন কি দিয়ে শুরু হয়েছে? আই এম। মনে রাখো যদি আমার কোন ইকুয়েশন আই এম দিয়ে শুরু হয়, তাহলে শুধু আই এম দিয়ে শুরু হলে এটার জন্য টেকুয়েশন কি হবে? আর এন্ড আই। চোখ বুঝে দিয়ে দিবা। আই এম দিয়ে যদি কোনো কিছু শুরু হয় টেকুয়েশন, তাহলে কি হবে? আর এন্ড আই, আর এন্ড আই। আচ্ছা, এরপর হচ্ছে উই হার্ডলি। এই যে একটা শব্দ, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এটা এটা বোঝা যায় না এটা যে নেগেটিভ, আমরা ভুল করে এসে পড়বো। উই হার্ডলি ফরগেট দেম, উই হার্ডলি ফরগেট দেম। এটা যেহেতু নেগেটিভ ওয়ার্ড, আর এখানে আমার অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমার এখানে যে ফরগেটটা আছে এটা কোন কিসে আছে? আমরা জানি যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডো হয়, আর যদি ভার্বের সাথে এস থাকে তাহলে ডাজ হয়, আর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড হয়। তাহলে এটা হবে ডো। নট হওয়ার কথা ছিল, হবে না। ডো, ডো উই, ঠিক আছে? এরপর হচ্ছে ওপেন দ্য ডোর। কি দিয়ে শুরু হয়েছে? মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে বলছি আমার টেক কোয়েশ্চন যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ সেন্টেন্সের টেক কোয়েশ্চন কি হয়? উইল ইউ। যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কি হবে? উইল ইউ। হোয়াট এ বিউটিফুল দ্য গার্ল ইজ। ইম, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের যে সাবজেক্ট আর ভার্ব এগুলা থাকে পিছনে। আমার এখানে সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, আর এখানে আমার অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। আচ্ছা, তো এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ।
দ্য গার্লের প্রনাউন হবে শি, তাহলে এটা হবে ইজেন্ট শি। আচ্ছা, এরপর একটা ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট দিয়ে শুরু হয়েছে, এই যে ইম্পারেটিভ, আর ইম্পারেটিভের সাবজেক্ট ইম্পারেটিভের কি হয়, টেক কোয়েশ্চেন উইল ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে বার্ডস ক্যান নট সুইম, পাখি কি উঠতে পারে? অবশ্যই না। বার্ডস ক্যান নট সুইম, আমার এখানে অক্সিলারি ভার্ব আছে ক্যান, সাথে একটা নট আছে, সো এখানে নট হবে না। আর এই যে আরেকটা নিয়ম, এটা 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 সব সময় মাথায় রাখবা, আমার সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এটার প্রোনাউন কি হবে? এটার প্রোনাউন হবে দে। এটা মাথায় রাখো, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এটার প্রোনাউন হবে দে। এই যে বার্ডস একটা না অনেকগুলো, সো এটার প্রোনাউন কি হবে? দে। যেহেতু ক্যান আছে আর নট নেগেটিভ, তাহলে এটা হবে হচ্ছে তোমার ক্যান দে। তারপরে হচ্ছে লেট দেম কাম ইন, দেখো লেট দিয়ে শুরু হয়েছে, কিছুক্ষণ আগে বলছিলাম প্রথমটা শুরু করছি লেট দিয়া, লেটস দিয়া, এটাও শেষ করছি লেট দিয়া, কারণ আছে তোমরা পেস লাগাই দেবা এই জন্য। লেটস হচ্ছে এটার জন্য, শুধু একমাত্র লেটস এর জন্য উইল ইউ, সরি উইল, শেল উই, শুধু লেটস এর জন্য শেল উই। আর লেট, লেট যদি আলাদা থাকে আর সাথে দেম হার এগুলা অ্যাড থাকে, তাহলে শুধু এটার ক্ষেত্রে হবে উইল ইউ। এগুলো একটু মনোযোগ দিয়ে, আমি যে নিয়মগুলো বলছি এই নিয়মগুলো একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবাই 100% শিওর। ঠিক আছে ভাইয়েরা, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, ঠিক মতো পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।